আদাব, নমস্কার ও আসসালামু আলাইকুম। দেখেন আমাদের ক্রীড়া উপদেষ্টা উনি কি বলে এমনকি ভারত সরকারের পক্ষ থেকে যে আমাদের কনভিন্স করানোর চেষ্টা করা যে যেই ঘটনাটা ঘটেছে মুস্তাফিজের ক্ষেত্রে এটা একটা আইসোলেটেড ঘটনা, বা আমরা এটার জন্য সরি, আমরা এই ব্যবস্থা নিচ্ছি, তোমাদের দর্শক, তোমাদের সাংবাদিক, তোমাদের খেলোয়াড়দের জন্য কোনো রকম যোগাযোগের চেষ্টা করে না, কোনো রকম কনভিন্স করার চেষ্টা করে না। ইন্ডিয়ায় না খেলতে যাওয়ার কারণে আমাদের বাংলাদেশের ক্ষতি হয়েছে 330 কোটি টাকা। তো রাগারাগি করলেন আপনারা, লস কি ইন্ডিয়ার হইল নাকি বাংলাদেশের হইল? টাকাটা ক্ষতি হইল আমাদের বাংলাদেশেরই। ছোটবেলায় দুষ্টামি করলে মা মারতো, মা মারলে আমরা রাগ করতাম। ভাত খাওয়ার সময় যখন মা ডাকতো যে ভাত খাওয়া যা, তখন কইতাম আমি রাগ করছি, আমি আজকে খাবো না। 2-3 বার ডাকতো, ডাকার পরে যখন নাচতাম না তখন মা আর ডাকতো না, তখন আমরা বলতাম যে আরেকবার ডাকিলেই খাবো। যখন তারপরেও মা ডাকে না, মার পাশে দিয়ে ঘুরি আর কই আরেকবার ডাকিলেই খাবো, আরেকবার ডাকিলেই খাবো। তো ভারত আর আরেকবার ডাকে নাই আমাদের। এইসব কথাগুলা ছোটবেলায় পোলাপানের মুখে সুবাব পায়, কিন্তু ওনাদের মতো দেশের সর্বোচ্চ পর্যায়ের মানুষ সেটা মানায় না।